সাবধান, মানুষ মারা যাওয়ার পর ভুলেও 5টি কাজ করবেন না। যদি করেন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং কবরের মধ্যে আযাব হয়। অনেক মানুষ আছে তারা ভুলে এই 5টি কাজ করে ফেলে আর মৃত ব্যক্তির আত্মার মধ্যে কষ্ট দেয় এবং কবরের মধ্যে আযাব পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন মারা যাবে ভুলেও এই 5টি কাজ কখনোই করবেন না। করবেন আর তাদের আত্মা কষ্ট পাবে, কবরের মধ্যে আযাব হবে। আজকে আপনাদেরকে শুনতে হবে, শিখতে হবে সেই 5টি কাজ কি, ভুলেও করবেন না। চলুন তাহলে আমরা শুনে ফেলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় মৃত ব্যক্তির সঙ্গে 5টি কাজ ভুলেও কখনো করবেন না। যদি করেন তাহলে মৃত ব্যক্তিকে আপনি কষ্ট দিলেন, তার আত্মা কষ্ট পায় এবং মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়। কখনো এই ভুলেও 5টি কাজ করবেন না। 1 নম্বরে যেই কাজটি করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, কবরের মধ্যে আযাব হয়, সেই কাজটাই হলো মৃত ব্যক্তিকে অনেক সময় লেট করে দেরি করে কাফন দাফন করে। যে ব্যক্তি মারা যায় মৃত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি করে কাফন দাফন সম্পন্ন করতে হবে। লেট করা যাবে না, দেরি করা যাবে না। অনেক মানুষ আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে ছেলে সন্তানরা বিদেশে বিরাজ্যে থাকে, ফোন দেয়, আমার মাকে আমার বাবাকে মাটি দিও না, আমি শেষ দেখাটা দেখতে চাই, আমি টিকিট কেটেছি, বিমান দিয়ে আসবো দেশে, আমার মাকে আমার বাবাকে আমি দেখতে চাই, আমি জানাজার নামাজের মধ্যে শরিক হতে চাই। সাবধান, হসপিটালের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দাও, 3 দিন পরে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে দিবা। নাউজুবিল্লাহ, এটা ঠিক নয়। আপনার মা বাবা আত্মীয় স্বজন যখন মারা যায় তাদেরকে দেরিতে লেট করে জানাজা দিবেন না এবং কবরের মধ্যে দিবেন না। যত দ্রুত সম্ভব তত দ্রুত এই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে কাফন দাফন সম্পন্ন করতে হবে। তাদের কাফন দাফনের মধ্যে দেরি কখনো করবেন না। দেরি করবেন আর তাদের রূহ কষ্ট পায়, কবরের মধ্যে আযাব হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি তাদেরকে রাখতে পারবো না এই পৃথিবীর মধ্যে। অযথা রেখে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। তাই আপনাদেরকে বলবো, 1 নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করে কাফন দাফনে দেরি করবেন না। দেরি করলেই তাদের রূহ কষ্ট পায়, কবরের মধ্যে আযাব হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করে, অনেক মানুষ আছে চিৎকার করে চেঁচামেচি করে মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করে। অনেক মা বোনেরা বুকের মধ্যে থাপড়ায়, অনেক মা বোনরা গড়াগড়ি করে পর্যন্ত কান্না করে, বিলাপ করে পর্যন্ত মা বোনরা বেশি কান্না করে। সাবধান প্রিয় দিনী মা ও বোনেরা, কখনো এই কাজটা করবেন না। চিৎকার করে চেঁচামেচি করে কখনো আপনারা কান্না করবেন না। গড়াগড়ি করে কখনো আপনারা কান্না করবেন না। মাটির মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে বিলাপ করে করে সুর করে করে কখনো কান্না করবেন না। আপনারা কান্না করছেন মানে আপনাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনদের কবরের মধ্যে আযাব হবে আর এই মৃত ব্যক্তির রূহ কষ্ট পাচ্ছে। আপনি এভাবে চেঁচামেচি করে কখনো কান্না করবেন না। মানুষ যখন মৃত্যুবরণ করে আর দুনিয়াবাসীরা যখন চেঁচামেচি করে চিৎকার করে কান্না করে, তখন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, কবরের মধ্যে আযাব হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন বলতে পারেন আমাদের মা চলে গিয়েছে, আমাদের বাবা চলে গিয়েছে, ভাই বোন চলে গিয়েছে, আত্মীয় স্বজন চলে গিয়েছে দুনিয়া থেকে, কলিজার টুকরা সন্তানটা চলে গিয়েছে, তাহলে অবশ্যই তো কান্না চলে আসে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কান্না করবেন, কিন্তু কান্নাটা আস্তে আস্তে করবেন, শরীয়তের মধ্যে থেকে কান্না করবেন, পর্দায় থেকে কান্না করতে হবে। আপনার কণ্ঠেরও কিন্তু একটা পর্দা আছে এবং আপনি চেঁচামেচি করে চিল্লিয়ে আপনার কণ্ঠের মধ্যে শ্বাসের
কাঁধের মধ্যে ধরে রেখে বুকের মধ্যে চেপে চেপে মাটির মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে সুর করে করে ছন্দ মিলিয়ে মিলিয়ে আপনার কান্না করার প্রয়োজন নাই। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি কান্না করবেন, নীরবে থাকবেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করলে তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি চিৎকার করে চেঁচামেচি করে কান্না করেছেন, সুর করে কান্না করেছেন, ছন্দ মিলিয়ে মিলিয়ে কান্না করেছেন, ততক্ষণ পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ 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 পড়তেন, তাহলে তিনার রূহ শান্তি পেত। এবং ততক্ষণ পর্যন্ত যদি আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, এই মৃত ব্যক্তির রূহের মধ্যে হাদিয়া চলে যেত এবং তিনার কবরের মধ্যেও শান্তির ফয়সালা হয়ে যেত। আল্লাহু আকবার। আমি আর আপনি কি কান্না করে রাখতে পারবো? পৃথিবীর মধ্যে কেউ স্থায়ীভাবে থাকতে আসে না, সকলে চলে যেতে হবে। তাই আপনি কান্না করেও রাখতে পারবেন না। আর কয়জনে কান্না করবেন? এর মধ্যখান দিয়ে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি 2 নাম্বার কারণটা বলে দিচ্ছি। চিৎকার করে চেঁচামেচি করে কান্না কখনো করবেন না। এই সময়টায় কোরআন তেলাওয়াত করবেন, এই সময়টায় দোয়া করবেন, জিকির আজকার করবেন, কাজ হবে, মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে এবং কবরের মধ্যে শান্তি পাবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে, যতক্ষণ পর্যন্ত চেঁচামেচি করে কান্না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করবেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির আত্মার মধ্যে শান্তি পৌঁছে দিবে এবং মৃত ব্যক্তি আপনাদের জন্য খুশি হয়ে দোয়া করবে, কষ্ট পৌঁছে দিবেন না। তাহলে 2 নম্বরে, মানুষ যখন মৃত্যুবরণ করে চিৎকার করে চেঁচামেচি করে কখনো কান্না করবেন না। শরীয়তের মধ্য থেকে আপনাকে কান্না করতে হবে। চিৎকার করবেন না, চেঁচামেচি করবেন না, বুক থাবড়াইবেন না, মাটির মধ্যে থাবড়া থাবড়ি কখনো করবেন না। 3 নাম্বারই, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে ওসিয়তগুলো করে যায় পৃথিবীর মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে, এই মৃত ব্যক্তির ওসিয়তগুলোকে পূরণ করা। অনেকে মৃত্যুর আগে বলে যায় যে আমার সন্তানেরা আমার অমুক জমিনটা বেচে মাদ্রাসায় দিয়ে দিও, আমার অমুক জমিনটা বেচে মসজিদের মধ্যে দিয়ে যেও, আমার নামে একটা মাদ্রাসা করবা, তোমাদেরকে আমি অনেক জায়গা সম্পত্তি দিয়ে গিয়েছি। তাহলে ছেলে সন্তানদের উচিত হবে বাবার ওসিয়তকে পূরণ করা, হালাল ওসিয়তকে পূরণ করতে হবে, হারাম ওসিয়ত